ইউটিউব জার্নিটা শুরু করার জন্য একটা প্রপারলি চ্যানেল ক্রিয়েট করা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ ফার্স্ট স্টেপে যদি আপনার কোনো ভুল হয়ে যায় বা কাজটা যদি প্রপারলি না হয় তাহলে তো পরের স্টেপগুলো কী হচ্ছে না হচ্ছে সেটা আরও পরের বিষয় হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা আমাদের স্মার্টফোন দিয়ে একটা প্রপারলি একটা প্রফেশনাল লেভেলের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি, কীভাবে কী করতে হয় এই টোটাল প্রসেসটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আশফাক নাসিফ টেক, সাথে আছে আমি আশফাক নাসিফ অভিনন্দন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। ফিরে আসছি ইন্ট্রোর পর। আচ্ছা, তো প্রথমে আপনারা যেটা করবেন, যদি আপনাদের ফোনে ক্রোম ব্রাউজারটা ইনস্টল করা না থাকে, এটা সাধারণত ম্যাক্সিমাম ফোনে থাকে, বা যদি ইনকেস না থাকে আপনার প্রথমেই আগে এই ব্রাউজারটাকে একটু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এখন আমাদের একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে একটা জিমেইল আইডি বা একটা গুগলের অ্যাকাউন্ট। তো এই জিমেইল আইডিটা আমাদের আগে প্রথমে খুলে নিতে হবে। তো সেটার জন্য আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাই, এগ্রি দিয়ে দিই আমরা। আচ্ছা, তো এখান থেকে আমি যদি সার্চ করি যে ক্রিয়েট এ জিমেইল অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে আমরা যে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এখানে আসবো। এখানে আসার পর আমি এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে ফর মাই সেলফ। এইখানে আপনারা একটা ফর্মের মতো পাবেন, এখানে আপনার কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেমন ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। তো এইখানে যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আছে এটা কিন্তু আপনার গুগল অ্যাকাউন্টের জন্য, জিমেইল অ্যাকাউন্টের জন্য, এটা কিন্তু চ্যানেলের জন্য না। সেক্ষেত্রে আপনি এখানে নিজের নাম ইউজ করতে পারেন বা চ্যানেলের নামও ইউজ করতে পারেন। তো আমি একটা চ্যানেল খুলবো, যেহেতু রেট্রো গেমিং নামে একটা চ্যানেল, আপনাদের জাস্ট দেখানোর জন্য যে কীভাবে খুলতে হয় এই নামটা আমি ইউজ করলাম। এরপর নিচে আসবে ইউজার নেম। ইউজার নেমে আসার পরে এখানে আপনার হচ্ছে যে জিমেইলের যে আইডিটা, জিমেইলের যে অ্যাড্রেসটা, এটা হচ্ছে এখান থেকে অ্যাড করতে হবে। তো আমি এখানে একটা দিয়ে দিয়েছি রেট্রো গেমিং। তো এইটা দেওয়ার পরে আপনি দেখবেন যে এখানে অ্যাভেলেবেল না থাকলে, মানে ইউজার নেমটা অলরেডি টেকেন, এটা নেই অ্যাভেলেবেল। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এখানে আরও কিছু ডিজিট দিয়ে দিতে পারেন, বা এখানে দেখাবে তাহলে যে আচ্ছা এখানে নিচে থেকে সাজেস্ট করছে গেমিং রেট্রো 850, এটা অ্যাভেলেবেল আছে, এটা আমি ইউজ করলাম। আপনারা এটা চেঞ্জ করে করে দেখবেন যে কোনটা অ্যাভেলেবেল। তো এরপর পাসওয়ার্ডটা এখানে নিচ থেকে দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটা অ্যাড করে দিই। একই পাসওয়ার্ডটাই আবার আপনাকে পাশের যে বক্স সেখানেও অ্যাড করতে হবে, জাস্ট বিকজ মানে কনফার্ম করার জন্য আর কি। তো এটা দেওয়ার পরে এখান থেকে দেবো আমরা নেক্সট। তো এরপর দেখেন পরবর্তীতে যে পেজটা আসবে এখানে বেসিক্যালি কী কী দিতে হবে। তো এখানে দেখেন মোবাইল নাম্বারের একটা অপশন আছে। মোবাইল নাম্বার যে দিতে হবে তা না, এটা হচ্ছে অপশনাল, মানে আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি আপনাদেরকে অ্যাডভাইস দেবো যে মোবাইল নাম্বারটা ইউজ করার অবশ্যই, কারণ অনেক সময় দেখা যায় যে সামহাও যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান ইমেলের বা কোনো সমস্যা হয় ইমেলটা রিকভার করার জন্য, তখন এই মোবাইল নাম্বারটা ইউজ করা যায় নাম্বারটা। নিচে আবার একটা ইমেল অ্যাড্রেস আছে, আপনার যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস থাকে বা আপনি যদি চান অন্য একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রাখতে পারেন, তাহলে ওই যে একই অ্যাকাউন্ট যখন রিকভারি করতে হবে তখন ওই ইমেল অ্যাড্রেসটা কাজ লাগবে। বাট ইমেল হয়তো বা আপনার নাও থাকতে পারে, বাট এটা না দিলে কোনো প্রবলেম হবে না। বাট আমি আপনাদের সাজেস্ট করবো ওই মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে। আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন। এরপর এখানে বার্থডেটা সিলেক্ট করতে হবে। আমি দিই একটা বার্থডে, আপনার যেটা বার্থডে সেটা আপনি দিয়ে নেবেন। এটা হচ্ছে মান্থ, ডে, ইয়ার, ওকে। এরপর জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল সিলেক্ট করে এরপর আমরা দিয়ে দেবো নেক্সট। তো নেক্সট দেওয়ার পর আমাদের এখানে যে তাদের টার্মসগুলো আছে এগুলো অ্যাগ্রি করার পরেই আমাদের কিন্তু এর পরবর্তীতে যে পেজটা আসবে আমাদের কিন্তু গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট। তো এখন আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, আমাদের অলমোস্ট 50% কাজ কিন্তু শেষ। তো এখন দেখেন আমরা কি করব, আমরা এইটা হচ্ছে আমাদের এই যে গুগলের জিমেইলের যে আইডি, মানে অ্যাড্রেসটা gamingretro850@gmail.com। তো এখন আমরা এখান থেকে চলে যাব youtube.com-এ। youtube.com আসার পরে আপনারা উপরে একটু অপেক্ষা করলে একটু দেখবেন একা একাই পেজটা রিফ্রেশ নেবে প্রথমবার। এরপর আপনারা একদম যদি উপরে যান, এখানে দেখেন এই যে আরের একটা আইকন আছে, প্রোফাইলের আইকন, এখানে যদি ট্যাপ করেন, এরপর এখান থেকে যদি আপনারা ইয়োর চ্যানেলে যান, তাহলে এখানে দেখবেন যে এরকম একটা পেজ আসবে এবং এখানে আপনার নামটা দিতে হবে। এইটা হচ্ছে আপনার চ্যানেলের নাম। এখানে আপনি আপনার চ্যানেলের নামটা দিবেন। প্রথমে যেমন আমি দিয়েছি রেট্রো, আমি দিয়েছি গেমিং, কারণ আমার চ্যানেলের নামটা আমি দিতে যাচ্ছি রেট্রো গেমিং। আপনি যে নামে চ্যানেল খুলতে চান তার প্রথম অংশটা এই ঘরে দিবেন, দ্বিতীয় অংশটা এই ঘরে দিয়ে লিখে জাস্ট ক্রিয়েট চ্যানেল দিলেই আপনার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট হওয়া শেষ হয়ে যাবে। এই যে আমাদের কিন্তু ইউটিউব চ্যানেলের যে ক্রিয়েশনের যে প্রসেসটা সেটা কিন্তু শেষ। তো এখন আমাদের আরও কিছু কাজ আছে, যে কিছু ইনফরমেশন আমাদের এই চ্যানেলটা কমপ্লিট করার জন্য দিতে হবে, তাহলে আমাদের একটা প্রপার চ্যানেল হবে। তো দেখেন আমরা প্রথমত যেটা করব, এই ক্রোম ব্রাউজারের উপরে আমাদের 3 ডট আছে, আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমরা এখান থেকে দেবো ডেস্কটপ সাইট। তো ডেস্কটপ সাইটটা দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এটা লোড নেওয়ার জন্য। আমরা এখান থেকে দিব হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এখানে আসবো।
এখানে আসার পর আমাদের এখানে দিলে কন্টিনিউ টু স্টুডিও এটা দিব। তো এরপরে আমাদের চ্যানেলের নাম তো আমরা দিলাম, আমাদের আরও কিছু জিনিস অ্যাড করতে হবে, যেমন চ্যানেলের ডেসক্রিপশন, প্রোফাইল পিকচার, এগুলো এখন আমরা অ্যাড করবো। আমি কন্টিনিউ দিই। আমি যদি বেসিক ইনফোতে যাই, এখানে এই যে আমার চ্যানেলের নাম শো করছে হ্যান্ডেল। হ্যান্ডেল হচ্ছে রিসেন্টলি ইউটিউবের একটা ফিচার, নতুন প্রত্যেকটা চ্যানেলে একটা করে হ্যান্ডেল অ্যাড করা যায়। এরপর আছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ যখন কেউ আপনার চ্যানেল ভিজিট করবে, কোনো ভিউয়ার্স বা কেউ ইউটিউবের থেকে যখন ভিজিট করবে, তখন আপনার চ্যানেল সম্পর্কে সে একটা আইডিয়া পাবে এই ডেসক্রিপশনটা পড়ে। তো এইখানে আসলে আপনি আপনার চ্যানেল সম্পর্কে সুন্দরভাবে 5-6 লাইনের মধ্যে একটা ডেসক্রিপশন লিখবেন, যাতে মানুষ আপনার চ্যানেলে এন্টার করলে বুঝতে পারে যে চ্যানেলটা কি রিলেটেড। তো আমি এখানে দিতে পারি যে ওয়েলকাম টু মাই গেমিং চ্যানেল। আমি আপনার জাস্ট দেখাচ্ছি, আপনারা নিজেদের মতো লিখে নেবেন। এখানে 4-5 লাইন লিখে নেবেন, বাংলাতে লেখেন বা ইংলিশে লেখেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি একটা চ্যানেল সম্পর্কে একটা আইডিয়া দেবেন। যেমন আমার যদি টেকনোলজি রিলেটেড চ্যানেল হয়, আমার চ্যানেল, যেমন আমি লিখবো যে আমার আশফাক নাসিফ টেক, আমি এখানে বিভিন্ন টেকনোলজি রিলেটেড ভিডিও আপলোড করি, আপনারা চ্যানেল ঘুরে দেখেন, এইগুলো বেসিক্যালি এখানে দিতে হয়। এরপরে দেখেন ল্যাঙ্গুয়েজ এটা লাগবে না। এরপর চ্যানেলের ইউআরএল। তো ইউআরএল আসলে প্রথম 100 সাবস্ক্রাইবার না হওয়া পর্যন্ত এখান থেকে চেঞ্জ করা যায় না, এটা এরকমই থাকবে। এরপর আছে লিঙ্কস। এই লিঙ্কস জিনিসটা কি? লিঙ্কস জিনিসটা হচ্ছে আপনার চ্যানেলের সাথে যদি আপনি আপনার বিভিন্ন সোশ্যাল অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে আরও যেসব অ্যাকাউন্ট থাকে, বিভিন্ন ওয়েবসাইট থাকে, এইগুলো অ্যাড করতে পারবেন। তো এখান থেকে অ্যাড লিঙ্কে দিলে এখান থেকে আপনারা এখানে জাস্ট মনে করেন ফেসবুক অ্যাড করবো, আমি এখান থেকে দিলাম ফেসবুক। এরপর ফেসবুকের যে লিঙ্কটা সেটা এখান থেকে দিলে অ্যাড হয়ে যাবে, আমি এখন করছি না। আর এখানে হচ্ছে লিঙ্ক অন ব্যানার, মানে ওই কভার ফটোর উপরে কয়টা লিঙ্ক শো করবে সেটা। তো আমি এখান থেকে দিতে পারি ফার্স্ট 3 লিঙ্কস বা এটা। এরপর আরেকটা জরুরি জিনিস, কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফোটা আপনাকে অবশ্যই এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। এখানে যদি আপনি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে দেন, আপনার চ্যানেল দেখার পর যদি কেউ যদি আপনার চ্যানেলে আপনার সাথে যোগাযোগ করতে চায় কোনো বিজনেস পারপোজে বা যে কোনো একটা বিষয়, সে এই ইমেলটা হচ্ছে আপনার এখানে, আপনি সেই ইমেলটা ইউজ করে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে। তো আমি এখান থেকে দিই যে ইমেলটা আমি কেবল খুলেছি, ওই অ্যাড্রেসটা আমি জাস্ট এখানে টাইপ করে দিলাম। বিজনেস ইনকোয়ারিজের জন্য এই ইমেলটা তারা কাজ করতে পারবে। তো আমি এখান থেকে ফেসবুকের লিঙ্কটা আসলে আমার অ্যাড করার মতো কোনো লিঙ্ক দেখানোর মতো আপনাদের নেই, আপনারা অ্যাড করে নিতে পারেন। পাবলিশ দিয়ে দিলে আমাদের যে ইনফরমেশনগুলো আমরা অ্যাড করলাম এইগুলো হয়ে যাবে। তো এখন অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটা চ্যানেলের কোয়ালিটি বোঝার জন্য, সেটা হচ্ছে সেই চ্যানেলের প্রোফাইল পিকচার এবং কভার ফটো। তো কীভাবে আসলে কোনো চ্যানেলের প্রোফাইল পিকচার দিতে হয়, মানে এখানে মেনলি একটা লোগো ইউজ করতে হবে। তো লোগো কীভাবে বানাতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, কীভাবে অ্যান্ড্রয়েড দিয়ে লোগো বানায়, কীভাবে ফটোশপ দিয়ে বানায়, এগুলো আলাদা আলাদা ভিডিও আছে। আমি চেষ্টা করবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা আপনারা চেক করলে সেইখানে প্রত্যেকটা লিঙ্ক দিয়ে দিতে, আপনারা চাইলে সেগুলো ইউজ করে লোগো বানাতে পারেন। বাট আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা ভালো লোগো অবশ্যই আপনারা বানাবেন, ওকে। এবং লোগোটা যে বানাবেন, লোগো রেজুলেশনের ক্ষেত্রে হাইট এবং উইথ, দৈর্ঘ্য এবং প্রস্থে একই সাইজ দেবেন। যেমন মনে করেন দৈর্ঘ্য 500 পিক্সেল, প্রস্থও দিবেন 500। দৈর্ঘ্য যদি 1000 হয়, প্রস্থ হবে, হাইট যদি 1000 হয়, উইথ তো হবে হচ্ছে 1000, এরকম একই করবেন 1:1 রেশিওতে। তো আমরা এখন অ্যাড করবো হচ্ছে আমাদের চ্যানেলের প্রোফাইল পিকচার। আমরা মাই চ্যানেলে চলে যাব এবং এখানে আসার পরে আমরা আরেকবার এখান থেকে ডেস্কটপ সাইটটা দিয়ে নিই। এরপরে আমরা এখানে যদি আমরা ক্লিক করি, এই ক্যামেরার আইকন পাবো এখান থেকে। আমি আপনাদের দেখানোর জন্য একটা লোগো রেখেছি, আপনারা এখান থেকে লোগো সেট করে নেবেন। এখান থেকে দিব আপলোড, আমি এটা ইউজ করছি, ডান। এরপর আমরা এখান থেকে কভার ফটো অ্যাড করার জন্য ব্যানার ইমেজ দিব এবং এখান থেকে আমাদের কভারটাকেও অ্যাড করে দিব, ডান। এরপর যদি আমরা পাবলিশ দিই, তাহলে আমাদের এই প্রোফাইলের যে ফটো এবং কভার ফটো সেটা কিন্তু আমাদের হয়ে যাবে, আপডেট হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগতে পারে, অনেক সময় একবারে শো করে না, মাঝে মাঝে একটু টাইম লাগে। আমি একটু ওয়েট করি। ওকে, তো এখন যদি আমরা গো টু চ্যানেলে যাই, দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু অলরেডি মানে বলা যায় যে মোটামুটি 85% কমপ্লিট। আরও কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো, লাস্ট কিছু জিনিস যেগুলো আপনি একটু চেঞ্জ করে নিতে পারেন। যেমন দেখেন এখানে আমরা কিন্তু এই ডেসক্রিপশন করেছিলাম, অ্যাবাউটের মধ্যে গেলে এই যে এখানে আমার ডেসক্রিপশনটা শো করছে এবং এই যে ফর বিজনেস ইনকোয়ারিজ, এখানে গেলে কিন্তু আমার এই যে ইমেল অ্যাড্রেসটা যেটা আমি লাস্টে বললাম যে অ্যাড করতে হবে, কেউ যদি আপনার চ্যানেলের সাথে কন্ট্যাক্ট করতে চায় তাহলে লাগবে। এই যে এই দুইটা জিনিস কিন্তু এখানে আমি অ্যাড করে দিয়েছি, বিধায় এখানে এসেছে। তো এখানে দেখেন আমি যদি কাস্টমাইজ চ্যানেলে যাই আবারও, অ্যান্ড আমরা এখান থেকে সেটিংয়ে যাই, তাহলে এখান থেকে আমরা কিছু জিনিস চেঞ্জ করতে পারবো। এটা লাগবে না এখন মনিটাইজেশন ছাড়া,
চ্যানেলের মধ্যে গেলে এখান থেকে আপনি চাইলে কান্ট্রি দিয়ে দিতে পারেন, যেমন আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম। কিওয়ার্ড, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই জিনিসটা ইউজ না করার কারণে অনেকের দেখা যায় যে অনেক চ্যানেল সাবস্ক্রাইবার আছে, অনেক ভিউজ আছে, সবই আছে, বাট চ্যানেল সার্চ দিলে পাওয়া যায় না। এইখানে আপনি আপনার অবশ্যই চ্যানেলের নামটা দিয়ে দিবেন, যেমন আমি দিয়েছি রেট্রো গেমিং, আরও কিছু অ্যাড করতে পারেন যে গেমিং চ্যানেল বা রেট্রো গেমিং চ্যানেল। কিওয়ার্ডগুলো অবশ্যই দিয়ে দিবেন, তাহলে সার্চ করলে কিন্তু অন্যথায় কিন্তু আপনার চ্যানেল আসবে না। তো এইগুলো এখানে অ্যাডভান্সের সেটিং আছে কিছু, এখান থেকে চেঞ্জ করার মতো আসলে তেমন কিছু নেই, এই সেটিংগুলো বেসিক্যালি এখান থেকে। তো এখন যদি আমরা সেভ করি, তো আমাদের কিন্তু মোটামুটি একটা ইউটিউব চ্যানেলের জন্য যা যা দরকার, একটা প্রোফাইল পিকচার, ডেসক্রিপশন, কভার ফটো, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে করতে হয়। তো বেসিক্যালি একটা চ্যানেল আপনি খুলবেন একটা জিমেইল অ্যাড্রেস ব্যবহার করে, সেখানে একটা ভালো প্রোফাইল পিকচার দিবেন, একটা লোগো ইউজ করে একটা ভালো ব্যানার দিবেন, অবশ্যই ডেসক্রিপশন লিখবেন, একটা মেইল অ্যাড্রেস অ্যাড করে দিবেন এবং চ্যানেলের কিওয়ার্ডটা অ্যাড করে দিবেন। এই জিনিসগুলো করলে আপনার 100% কমপ্লিট চ্যানেল। এরপর ভিডিও আপলোড করার প্রসেসে আপনি সরাসরি যেতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আমি আসলে এক্সপ্লেন করে দিলাম আপনাদের যে কীভাবে একটা চ্যানেল প্রপারলি ক্রিয়েট করতে হয়। তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, আর ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডদের সাথে, এবং চ্যানেল ক্রিয়েট করার পর কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়ে আমার একদম A to Z ভিডিও দেওয়া আছে, বিস্তারিত প্রত্যেকটা জিনিস আমি দেখেছি কীভাবে মোবাইল থেকে ইউটিউবে ভিডিও আপলোড করে, সব সেটা দেখতে পারেন, সেটা দেখলে আইডিয়া পাবেন। এবং ইউটিউব রিলেটেড ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে আরও অনেক ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো আপনারা সবাই সাথে থাকবেন, আমার সাপোর্ট করবেন আমাকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।